এই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা জানো গত 2 বছর আগে আমি অনেক ভিডিও করেছি যেখানে সাকসেস পাইনি, তো স্বপ্ন দেখা বন্ধ করিনি, স্বপ্ন দেখেই যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি শিয়ালদা থেকে দীঘা যাব। তো বলতে বলতে চলে এসেছি আমরা শিয়ালদা। তো শিয়ালদায় যত মোবাইলের দোকানদার সবাইকে এখানে দেখতে পাবে, ইন্দ্রজিৎ দা থেকে চন্দনদা শুরু করে সবাই আমরা ক্যাব নিয়ে নিয়েছি, ক্যাবের মধ্যে বসে পড়েছি। তো এখান থেকে ক্যাব নিয়ে আমরা যাব ধর্মতলা পর্যন্ত যাব। দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা পৌঁছে গেছি ধর্মতলা। এখানে একটা বোর্ডে লেখা ছিল, চতুর্দিকে শুধু বোর্ড ছিল, দোষীদের শাস্তি হোক, বামরাম ষড়যন্ত্র নষ্ট হোক। জানি না এরা কার জন্য লিখেছে, দেখে খুব খারাপ লাগলো। তারপরে চলে গেলাম আমরা, ডিম ব্রেড খেলাম। দেখতে পাচ্ছ সকাল সকাল সবাই রেডি। কাকু একদম ডিম ব্রেড সকাল সকাল বানানো তৈরি করছে, এখনও মানে সকাল ঠিকঠাক হয়নি। কাকুকে যখন আমি অর্ডার দিই তো তখন কেউ খাবে না। এখন দেখতে পাচ্ছ সব হারামির মতো একদম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে নবান্নকে দেখতে পেলে হালকা। আমরা চলে আসলাম বলতে বলতে সেই হোটেলে, যেটা ওল্ড দীঘায় অবস্থিত। তোমরা যদি কেউ আসতে চাও ওল্ড দীঘায়, এই হোটেলটায় আসতে পারো। এটার নাম হলো হোটেল নেস্ট। আর এখানে গার্ডেন প্রচুর খুব সুন্দর আছে। আর এখান থেকে আমরা যে ইভেন্টে এসেছিলাম এটা ছিল ভার্নির ইভেন্ট। দেখতে পাচ্ছ সবাই চেক ইন করার জন্য দাঁড়িয়ে আছে, সবাইকে চাবি দেওয়া হচ্ছে এখানে। আর চলে গেলাম, আমি দেখলাম এখানে দেওয়া হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। তো লোভ না সামলাতে পেরে আমিও একটা ওয়েলকাম ড্রিঙ্ক ধরে নিলাম। সঙ্গে সঙ্গে আমি ধরা পড়ে গেলাম চন্দনদার কাছে। চন্দনদা বললো আমাকেও একটা দাও। দেখতে পাচ্ছ হাসছে চন্দনদা। তো চন্দনদার সঙ্গে প্রথম দেখা হলো আমার এই ইভেন্টে গিয়েই। তো সুন্দর একটা মানে ভালো লোক, চিজ দিয়ে দিলাম। আর এখানে অমিতদা ঘোরাফেরা করছে। চলে আসলাম আমরা রুমে। অমিতদা আর আমার একটাই রুমটি ছিল। দেখতে পাচ্ছ চারিদিকে শুধু সৌন্দর্য রুমটাতে। আর এখানে ব্যাগটা রেখে দিয়ে আমি চলে গেলাম আমার সেই সুন্দর জায়গা, যেটা দেখতে সবাই পছন্দ করবে অবশ্যই। দেখতে পাচ্ছ একদম পুরো, এখান থেকে পুরো সব কিছু দেখা যায়। আর এখানে ছিল সুইমিং পুলে চান করে আমরা চলে গেলাম খেতে। ওখান থেকে চেষ্টা করেছিলাম যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো ওল্ড দীঘা বিচে। তো এখানে আবার একটু ভার্নির রানিংটা না দেখালে হয় না, কারণ পুরো প্রোগ্রামটা ভার্নিতে অর্গানাইজ করেছি। তো এখান থেকে আমরা সরাসরি চলে গেলাম ওল্ড দীঘায়। এখন মানুষজন হয় না, এমন দেখতে পাচ্ছ পুরো বিচটা খালি আছে। চলে আসলাম, কারো একটা থোবড়া দেখাবো এখন। অনেকদিন পরে দেখো, 2 বছর পরে নিজের থোবড়া নিয়ে এসেছি। থোবড়াটা যেমন সবাই ইগনোর করে দিও। আর যেটা হলো কথা, সবাই ফলো করে দিও বন্ধুরা। 2 বছর পরে আবার স্বপ্ন দেখতে শুরু করেছি। তো ভালো থেকো।